सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो রিসেন্ট টাইমে বিজেন্দ্র প্রসাদ মানে রাজামৌলির এস রাজামৌলির বাবা, সে বজরঙ্গি ভাইজান স্টোরিটা লিখেছিল এবং আমি রিসেন্ট টাইমে বজরঙ্গি ভাইজান দেখছিলাম। বজরঙ্গি ভাইজান এমন একটা কাইন্ড অফ ছবি, বজরঙ্গি ভাইজান, থ্রি ইডিয়টস, যেগুলো টিভিতে দিলে আমি বেসিক্যালি দেখি এবং ছবিগুলো খুব সোল টাচফুল একটা ছবি। এবং এই ছবিটা দেখে আমি যখন দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, এবং যখন 2015 সালের সিনেমা হলে দেখেছিলাম, তখন এবং এখনের মধ্যে আমার একটা পার্সপেক্টিভ জিনিসপত্র মাথার মধ্যে এসছে যে এখন প্রত্যেকটা সিনেমার মধ্যে, পার্টিকুলারলি সেটা সাউথ ইন্ডাস্ট্রি হোক, বলিউড হোক, সেখানে কিন্তু একটা মাইথোলজিক্যাল কানেকশন একটা রাইটিং এর মধ্যে রাখা হচ্ছে, বা কোনো একটা গডের সাথে কোনো একটা মানুষের সেগমেন্ট রাখা হচ্ছে। যেমন হনুমান বলে যদি ছবিটা দেখো, বা এখানে রোহিত শেট্টি রিসেন্ট টাইমে কনফেস করেছে যে সিম্বার যে ক্যারেক্টারটা থাকবে, তার যে সিগনিফিকেশনটা থাকবে, সেটা বজরংবলীর ওপর বেস্ড করে থাকবে। তো এই রকম কাইন্ড অফ যে ছবিগুলো, যেগুলো মানে তার মতো সেই জিনিসপত্র হয়, বা তার ওপরে প্রসন্নতা করতে করতে তার মধ্যে সেই ব্যাপারগুলো চলে আসে, সেই জিনিসপত্রটা কিন্তু এই সিনেমা রাইটিং এর মধ্যে ছিল। যেখানে পরিচালক থেকে শুরু করে রাইটার এবং কোনো অ্যাক্টর, তারা কিন্তু একবারও এই কথাটা বলেনি যে এই সিনেমার মধ্যে কোনো রকম মাইথোলজিক্যাল কানেকশন আছে বা সিনেমাটা এই জন্য দেখতে হবে। তো এই যে ইমোশনালি যে অডিয়েন্সকে ইমোশনাল করে দেওয়া আদিপুরুষের মতো, এবং তারপরে অডিয়েন্স এসে যখন সেই এক্সপেকটেশন ওয়াইজ তাদের যে পয়সাটা গেল, এবং তাদের ভগবান নিয়ে কেউ স্যাক্রিফাইস করতে পারে না, মানে সেটা কেউ নিতে পারে না। তো সেই জিনিসটা যখন সে দেখলো, তখন আমার মনে হয় যে এই জিনিসপত্রগুলো নিয়ে বিজনেস কিন্তু সেই টাইমে বজরঙ্গি ভাইজানের মতো ছবি করেনি। এবং ছবিটা ইমোশনাল, তার সাথে সাথে ছবিটা উম, ভালো গান, ভালো লোকেশন, ভালো সেট আপ, ভালো স্টোরি, সব কিছুর সাথে সাথে দারুণ লেগেছে সবার। ইমোশনালি খুব ছবিটা, সালমান খানের পারফরমেন্স খুব ভালো। তো প্রত্যেকটা জিনিস এই ছবিটার কিন্তু অ্যাকুরেটলি টু দ্য পয়েন্ট, খুব ভালো। কিন্তু একটা জিনিস যেটা দেখলে হবে, যে বজরংবলী যে মানে আমাদের যে ভগবান বা যে হনুমানজি, তার সাথে কিন্তু পবনের যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটার কিন্তু ক্যারেক্টারটার যে সিগনিফিকেশন, সেটা কিন্তু সেম রাখা হয়েছিল। যেমন পবনের যে চরিত্রটা, সে খুব মানে একদম নর্মাল, একদম মানে ইনোসেন্ট একজন গায়, এবং যেখানে তার মানে তার মধ্যে কোনো রকম অহংকার নেই, এবং একটা অনেস্টি সবসময়ের মধ্যে আছে। এবং সে নিজের প্রসন্নতার জন্য, নিজের সবকিছুর জন্য সে সবসময় তার যে গুরু, মানে তার যে ভগবান আছে, সে তাকেই সবসময় থ্যাঙ্কফুল বজরংবলীর ওপর। তো সেটা বজরংবলী নিজেও, মানে সে সবসময় প্রভু শ্রীরামের জন্য সে সবসময় থ্যাঙ্কফুল, একদম ইনোসেন্ট, অনেস্ট, এবং তার সাথে সাথে কামলি সব জিনিসপত্রকে দেখায়। এবং যেখানেতে অ্যাকচুয়ালি লড়ার কথা রাইটস এর জন্য, যেখানে ঠিক জায়গায় তার শক্তিটার মানে দেখানোর জায়গা, সেখানে কিন্তু সে দেখায়, এবং যেখানে প্রোটেস্ট করার জায়গা, সেখানে কিন্তু পবন প্রোটেস্ট করে। তো এই সিগনিফিকেশনটাও কিন্তু রাইটিং এর মধ্যে দেখা গেছে। পরবর্তী যেখানে দরকার, যে সীতা মায়ের জন্য ওই যে লঙ্কায় করে সে গেছিল, এখানেও কিন্তু হয়তো চেঞ্জেস করা হয়েছে, কিন্তু মুন্নিকে সে তার বাড়ি রেখে এসেছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গা। তো এই যে সিগনিফিকেশন গুলো, মাইথোলজিক্যাল কানেকশন, এই যে জিনিসপত্রগুলো, এই জিনিসপত্রগুলো কিন্তু কোথাও গিয়ে দাবি করা হয়নি। কিন্তু এইটা যদি পার্টিকুলার এখন যদি দেখে বসা যায় যে হ্যাঁ, দুজনের চরিত্র বা দুজনের সিগনিফিকেশন, সে কিন্তু রাইটিং এর মধ্যে এই জিনিসটা রেখেছিল। জানি না এটা নিয়ে কতজন খেয়াল করেছে, আমি জানি না। অবশ্যই একবার দেখতে পারো জিনিসটা, পবনের চরিত্রটাকে ভালো করে একবার দেখতে পারো। এবং এর সাথে সাথে বজরঙ্গি ভাইজান 2 খুব তাড়াতাড়ি আসছে, এবং বিজেন্দ্র প্রসাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। সে একটা ন্যারেশন খুব তাড়াতাড়ি সালমান খানকে শোনাবে, এবং কবির খানই এই ছবির পরিচালক হতে চলেছে। তো দেখার, আমি তো চাইবো যে সালমান খানের সিকান্দার এবং দ্য বুল, এই দুটো ছবি করার পর এই কাজে বা এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়া খুব তাড়াতাড়ি উচিত। হয়তো কাস্টিং চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জেস আসবে, কিন্তু গল্পের যে মেন ধাঁচটা, মেন যে এটা, সেটা যেন ইকুয়ালি সেম থাকে, যেটা থাকার খুব সম্ভাবনা বেশি, কারণ এই স্টোরিটা লিখেছে বিজেন্দ্র প্রসাদ। এবং দেখার যে সেটা কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।